তিনটা জিনিস যার মধ্যে থাকবে ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি তার জিহ্বায় তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ উপভোগ করতে পারবে। এই তিনটার মধ্যে কি শ্রেষ্ঠ একটা? মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আর তার নবী তার জীবনে তার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র যদি হয়, রাস্তা দিয়ে আপনি চলতেছেন, আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয়, রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ একটা নারীর দিকে আপনার নজর পড়ে যায়, পড়ে যাওয়ার পর আল্লাহর কোরআনের আয়াত আপনার স্মরণ হয়ে যায়। আল্লাহ আপনাকে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নবী আপনি ঈমানদারদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিচের দিকে রাখে। দৃষ্টি কই রাখবে? এই জায়গাটা বুঝেন। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, বলেন আল্লাহর ভালোবাসা। এখন আল্লাহর ভালোবাসায় আল্লাহ আপনাকে বলতেছে এই নজর নিচে রাখো। এখন আপনি একটা মেয়ে মহিলা দেখলেন বেগানা, পর্দা ছাড়া, আপনি সাথে সাথে নজর নিচে করলেন কেন? কোরআনে আল্লাহ বলছে কারণ আমি তো আল্লাহর ভালোবাসি, নজর নিচে করলাম। এখন শয়তান আপনারে বলতেছে এই নজর আবার উঠা। কথা বুঝে আসছে? আল্লাহ বলছে নজর নিচে নামাইলেন, কারে ভালোবাসেন বলে নামাইছেন? আল্লাহ। শয়তানকে আবার উঠা। এবার আপনার মাথায় আসছে আমার নবী এই জায়গায় বলছে ইয়া আলী লা তুবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, আলী একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। প্রথমে আপনি নজর পড়ার পর নিচের দিকে তাকাইলেন আল্লাহর ভালোবাসায়, শয়তান কয় আবার তাকা, আবার নবী কয় এই দ্বিতীয়বার তাকাইলে গুনাহ। এবার নবীর মহব্বতে আর আপনি তাকান না, আল্লাহর মহব্বতে নিচে তাকাইলেন, নবীর মহব্বত মাথায় আসার পর আর নজর উঠান নাই। রাস্তা দিয়ে আপনি হাঁটেন, ৬-৭ মিনিট এইভাবে হাঁটেন, বারবার শয়তান কয় তাকা, আপনি তাকান নাই। বিশ্বাস করেন, আজকে করেন, ৬-৭ মিনিট ৫ মিনিট এইভাবে হাঁটেন, শয়তান বারবার কয় তাকা, চারিদিকে অনেক তুই তাকা, এরকম নারীরা আছে, অবৈধ বেফাহেশা নারীরা আছে, বোরকা ছাড়া পর্দা ছাড়া নারীরা তাকা। আপনি বারবার শয়তান বলার পরও না, আল্লাহ বলছে নিচে তাকাইতে, তাকাই রয়েছে না, নবী বলছে আরেকবার উপরে নজর উঠানো যাবে না। আপনি দেখবেন ৫-৬ মিনিট পরে আপনার জিহ্বায় আপনার মনের মধ্যে আপনি ঈমানের স্বাদ আপনি উপভোগ করবেন। আপনি দেখেন, পরীক্ষা করে দেখেন, আপনি ঈমানের স্বাদ পাইবেন। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এক নাম্বার, ঈমানের স্বাদ যখন আপনার ভিতরে এসে যাবে, আপনার জান্নাতে যাওয়ার সম্বল হয়ে যাবে।